أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين يجادلون في آيات الله أن يسرفون আপনি কি দেখেন না তাদের প্রতি হে রাসূল যারা আল্লাহর আয়াতের সাথে তর্ক করে আন্না ইউসরাফুন কিভাবে তারা বিপদগামী হচ্ছে। আল্লাহর আয়াতের সাথে তর্ক করার কোনো ক্ষমতা কারো নাই। যেটা আমরা বুঝি কি না বুঝি সর্বাবস্থায় আমাদের আত্মসমর্পণ করতে হবে। সর্বাবস্থায় আমাদের আত্মসমর্পণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন যে যারা আল্লাহর আয়াত নিয়ে তর্কে লিপ্ত হয় তারা কিভাবে বিপদগামী হচ্ছে, অর্থাৎ আল্লাহর আয়াত নিয়ে তর্কে লিপ্ত হওয়ার কোনো অধিকার আমাদের নাই। আমরা যদি বুঝতে পারি আলহামদুলিল্লাহ, যদি না বুঝতে পারি তাও ওভাবেই আমরা বলবো যে আমরা এটা বুঝতে পারলাম না, আল্লাহ অসীম আমরা সসীম, কিন্তু আল্লাহর আয়াত নিয়ে তর্কে লিপ্ত হওয়া যাবে না। কথাটা বলছে আল্লাহর আয়াত নিয়ে কোনো অবস্থায় তর্কে লিপ্ত হওয়া যাবে না। আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাওফা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং ওই সব কিছুকে তারা অবিশ্বাস করলো যা নিয়ে আমি আমাদের রাসূলদেরকে পাঠিয়েছি, ফাসাওফা ইয়ালামুন অচিরেই তারা জানতে পারবে যে আমার আয়াতগুলিও তারা অস্বীকার করেছে, রাসূল যা তাদের কাছে নিয়ে গেছে সেগুলিকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে যে তাদের পরিণামটা কি হয়, পরিণতিটা কি হয়। ভয়ঙ্কর শাস্তির ঘোষণা আল্লাহ দিলেন। কি হবে দেখেন, এজেল আগলাল ফি আনাকিহিম, যখন লোহার বেড়িগুলি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। যে রাসূল যা নিয়ে এসেছে এবং আল্লাহর কিতাবকে যারা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, আল্লাহ বলেন অচিরেই জানতে পারবে। কি জানতে পারবে? যে এজেল আগলাল ফি আনাকিহিম, যখন লোহার বেড়িগুলি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। সালাসিল ইউসাবুন, এবং লম্বা শিকলে তাদেরকে বন্দী করা হবে। গলায় লোহার বেড়ি লাগাই দিয়ে সেই গলার সাথে ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হবে আর শিকলে আবদ্ধ করা হবে। এটা অন্য জায়গায় স্পষ্টভাবে বলা আছে যে শিকলটা মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করে শিকলটা আটকানো হবে এবং এই শিকলটা হবে সাবুনা জেরান, মানে 70 হাত। তো আরবি ভাষায় 7, 70, 700 এটা অনেক বোঝানোর জন্য ব্যবহার করায়। 70 হাতের বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু মানে অনেক বড়। আমরা যখন হাজার হাজার বলি এতে মানে যে হাজার হাজার মানে অনেক লোক। আসলে হাজারের সংখ্যাটাই যেখানে অ্যাকুরেট তা না, কিন্তু আমরা হাজার হাজার লোক, অনেক লোক হয়েছে। তারপরে যদি আরও বলতে লাখ লাখ লোক হয়েছে, কিন্তু আমরা গুণে দেখিনি যে লাখ হয়েছে কিনা, অনেক হয়েছে। এখানে কোরআন পাকে ওই আরব দেশের যে নিয়ম, ওরা হলো ওই জায়গায় 7, 70, 700 এইরকম শব্দ ব্যবহার করে। তো কোরআন পাকে সরাসরি বলা হয়েছে খুজুহু ফা গল্লুহু, খুজুহু ফা গুল্লুহু সুম্মা জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জেরান ফাসলুকুহু। 70 হাত শিকলে ওকে গাঁথো, এটা বলা হয়েছে। আর এখানে শিকলের লম্বা কতখানি এটা বলা হয় না, শুধু বলা হয়েছে সালাসিল ইউসহাবুন, এই লোকগুলাকে শিকলে আবদ্ধ করা হবে। ও কত ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা কোরআনের শাস্তির কথা বলেছেন, এই যে পৃথিবীর কোরআন ছাড়া অন্য কোথাও এরকম ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ নাই। কাজে আমরা কোরআনকে বাদ দিয়ে অন্যদিকে আমরা আলোচনা করি, এটা আমাদের আসলে করার প্রয়োজন নাই। আল্লাহ যা বলছেন এর চাইতে বেশি বলার ক্ষমতা কারো নাই। একটা মানুষের মুখ থেকে শিকল ঢুকাইয়া মলদার থেকে বাইর করা, এটা কি পৃথিবীতে সম্ভব? কোনোভাবে সম্ভব বলেন? মানুষরা তো সব নারী বুড়ি সিরিয়াস, মানে আপনি অন্য পথ দিয়ে বের করার আগেই তো মৃত্যু হয়ে যায় মানুষের। কিন্তু সমস্যাটা হলো এই যে আমরা 2টা মরণ পার হওয়ার পরে আমাদের আর মরণ হবে না। আমরা পিছনে একটা মরণ রেখে আসছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। ফাহিয়াকুম, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে আমি জীবিত করেছি, এই জীবন আমরা নিয়ে আসছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদের মৃত্যু দেওয়া হবে। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমরা মৃত্যু আছে।
সুম্মাই হইকুম, এই মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে, জীবিত করে সুম্মাই রেহি তুল যাও, তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। এই হলো একটা মানে জীবন মরণের একটা সংক্ষিপ্তি। সূরা বাকারা 28 নম্বর আয়াত, পরিষ্কার কথা। আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমরা বের হয়ে সাক্ষী দিয়েছি, সাক্ষী দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, এই কথার আমরা জবাব দিয়েছি। আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি কালুবালা। এই সাক্ষী দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করেছি। মৃত্যুবরণ করার পরে আমাদেরকে যেভাবে পর্যায়ক্রমে আদমের পিঠ থেকে বের করা হয়েছিল, ওভাবেই পর্যায়ক্রমে আমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তার বাপদাদার পিঠ থেকে বের করা হয়েছে, আবার মরার পরে ওই বাপদাদার পিঠেই ঢুকানো হয়েছে। তো এখানে দেখেন, এই আয়াতটা হলো সূরা আরাফের সম্ভবত 178 নম্বর আয়াত, যে আমাদেরকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে আল্লাহ সাক্ষী নিয়েছেন। তো এই আয়াতের তাফসিরে সব তাফসির কারকরাই এই হাদিসটা বলেছেন, এবং সিয়াসাতে হাদিসটা আছে যে আল্লাহ তাআলা আদমের পিঠের ডান দিকে মোসা দিয়া সব লোকগুলো বার করে বলেন যে এরা জান্নাতি। এরপরে আদম আলাইহিস সালামের পিঠের বাম দিকে মোসা দিয়া বের করে আল্লাহ বলেন এরা সব জাহান্নামী। এটা সব তাফসিরে এই হাদিসটা আছে। আমি যে তাফসির প্রয়োগ করি সেখানেও এটা আছে, সব সিয়াসাতে আছে। আর এই কথাটা কেমন করে আপনি মানবেন, যেখানে আল্লাহ নিজে বললেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিম যুররিয়াতাহুম। স্মরণীয় ঘটনা যখন আপনার রব ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা, বনি আদম হতে মিন যুহুরিম যুররিয়াতিম, বনি আদম হতে তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন। মেম বনি আদমা, বনি আদম থেকে, আদম না, বনি আদম। ওয়াইজ আখাযা রাব্বুকা মেম বনি আদমা, আদমের সন্তানদের থেকে মেন যুহুরিম যুররিয়াতিম, তাদের পিঠ থেকে তাদের সন্তান মোসা দিয়ে দিয়ে পর্যায়ক্রমে বের করলেন। এবং সবাইকে বের করার পরে আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই স্পষ্ট আয়াতে এই কথা বলার পরে আপনি কি করে বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ডান পিঠে মোসা দিয়া জান্নাতের লোকগুলো বাইর করে দিয়েছে, আর বাম পিঠে মোসা দিয়া দোজখের লোকগুলো বাইর করে দিয়েছে? তাহলে আমাদের আমলের তো প্রয়োজন নেই। আমি ডান দিকের যদি হয়েই থাকি তো খুন খারাপই যা করবো বেহেশতে যাবই। আর যদি আমি দোজখী হই তো যত ইবাদত করি আমাকে শেষ পর্যন্ত দোজখের আমল করে দোজখে যেতেই হবে। তাহলে আমল করে কি লাভ? এই হাদিস কি ঠিক? এখন এই হাদিসটা সব সিয়াসাত গ্রন্থে আছে। এখন হাদিসের ব্যাপারটা বহু উলামায়ে কেরাম বহু এগুলো তাহকিক করেছেন। মরহুম জাহাঙ্গীর সাহেব কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, তো উনি কিন্তু একটা বইও লিখছেন হাদিসের নামে জালিয়াতি, বেশ মোটা বই। তো এটা অনেকেই লিখেছেন, কিন্তু এই লেখার পরেও এটা শেষ হয় নাই। এটা আমরা যত গবেষণা করি ততই এটার মধ্যে আমরা এই ত্রুটিগুলো পাচ্ছি। তা আমি তো হাদিসের লোক না আসলে, তারপরে আমার যেটা কোরআনের সাথে আসে সেইটাকে আমি ধরি। আমি তো আসলে হাদিসের লোক না, আমি তো হাদিসের ডক্টরেট না, আমি তো কোরআন দেখতে গিয়া কোরআনের সাথে যেটা সংঘাসী সেইটাকে আমি ধরি। তো এতে এগুলো দেখেন স্পষ্ট কিভাবে আসছে, কেমন করে এটা আপনি মানবেন? আল্লাহ কোরআনে বলছে যে আমি মিন যুহুরিহিম। আপনার তো এতদিনে কিছু না কিছু জ্ঞান হয়েছে। সর্বনাম কা কুমা কুম, হুয়া হুমা হুম, হুয়া 1 বচন, হুমা 2 বচন, আরবিতে দ্বিবচন আছে, আর হুম হলো বহু বচন, হুয়া হুমা হুম। তো মেন যুহুরিহিম, বনি আদমদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে আল্লাহ বের করলেন। মানে আদমের পিঠ থেকে তার 120 জোড়া সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এইভাবে পর্যায়ক্রমে বের করে সবাইকে একটা প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম। এটার জবাব আমরা দিয়েছি যে হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে আমাদেরকে আবার মৃত্যু দিয়ে দিলেন। সেই মৃত্যুর পরে আমাদেরকে ঢুকাইলেন আমাদের বাপদাদার পিঠে, যেখান থেকে বাইরে ছিলাম ওখান থেকে ওখানেই ঢুকানো হলো। এভাবে ঢুকাতে গেলে সব আদর পিঠে আবার আমরা ঢুকে গেলাম। ওই মরণের পরে এখন দুনিয়াতে যে আসি, এই যে একটা বিরাট সময় গেল না, গ্যাপ, এই সময়টাকে বলা হয় বরজাক। কথা বলতে পারছেন বরজাকটা কি? যে আমরা আল্লাহকে দেখে সাক্ষী দিয়া যে মৃত্যুবরণ করলাম, সেই মৃত্যুর পরে এখন আমরা দুনিয়াতে আসি। কিভাবে আসি? যেখানে কবর দেওয়া ছিল ওখান থেকে বেরিয়ে আসছি। ওই মারার পরে কবর ছিল, আমার বাবার পিঠে আমাকে ঢুকিয়ে রাখা হয়েছিল, আমার বাবাকে দাদার পিঠে রাখা হয়েছিল,
তা আমরা যে যে পিতার পিঠে ওখান থেকেই তো দুনিয়া আসি আমরা, দেখেন চিন্তা করে, ওখান থেকেই আমরা মাতৃগর্ভে ট্রান্সফার হয়ে ওখানে মাতৃগর্ভের একটা গড়ার সাজ, ওই ফ্যাক্টরি, ওখানে এটা গড়া হয় 3টে অন্ধকারের মধ্যে। তো এখান থেকে মাতৃগর্ভে ট্রান্সফার হয়ে ওখানে আমরা আমাদের গড়ন যেভাবে আল্লাহ গড়তে চান, এরপরে ওখান থেকে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসেন আমরা মানুষ। আবার আমার মরার পরে আবার এই পর্দার আড়ে জগতেই ঢুকবো, বারজাক। কিয়ামত পর্যন্ত আমাদের সামনে যে সময়টা আছে এটা বারজাক। তাহলে এখন প্রত্যেকটা মানুষের 2টা বরজাক, আমাদের পিছনে একটা বরজাক গেছে আর সামনে একটা বরজাকে আমরা ঢুকবো। তাহলে প্রত্যেক মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক, এটা কোরআন দ্বারা প্রমাণিত। তো মানুষ যদি তার নিজের জীবনের হিসাবটা না বোঝে তাহলে তাদেরকে তাফসির বোঝানো খুবই জটিল হয়ে পড়বে। কিছু মৌলিক জিনিস আপনাকে বুঝতেই হবে, এইটাকে ভিত্তি করে আপনার সামনে অ্যাডভান্স করবেন। এটা হলো মৌলিক জিনিস আমরা জানতে। এখন কেউ যদি মনে করে মরার পরই পরকাল শুরু হয়ে গেছে, তাহলে তাকে আপনি কি করে বুঝাবেন? মরার পর যে কিয়ামত শুরু হয় নাই, মরার পরে আপনি বরজাকে থাকবেন, এটা আল্লাহ কোরআনে বলেছে, অমেয় ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়ৌম ইউবাসুন। এটা আমরা বলি, কোরআনে বলছে অমেয় ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়ৌম ইউবাসুন। তাদের সামনে বরজাক মানে পর্দার আড়ে জীবন আছে কোন পর্যন্ত? ইলা ইয়ৌমে ইউবাসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত তাদের পিছনে পর্দার আড়ালের এই সময়টা, জগৎটা আছে। সেই জগতে আল্লাহ তাআলা আমাদের কোথায় রাখবেন আমরা জানি না, শুধু আল্লাহ এতটুকু বলছেন যে ইল্লিন সিজিন, 2টা জায়গায় তোমাদের ঠিকানা হবে, ইল্লিন এবং সিজিন। তো ওখান থেকে আমাদেরকে হাসর ময়দানে তোলা হবে, এবং এই ইল্লিন সিজিন থাকা অবস্থায় আমাদেরকে যে একটা অনুভূতি, শাস্তির অনুভূতি আবার নিয়ামতের অনুভূতি, এটা আমাদের আসবে। স্বপ্নের মধ্যে যেরকম আমরা সুখ দুঃখ অনুভব করে থাকি, ওই রকম বরজাকের মধ্যে আমাদের একটা অনুভূতি আসবে। এবং সেটা কিভাবে আসবে সেটা আমরা একেবারেই স্পষ্ট এগুলো বলা আমাদের পক্ষে মুশকিল, যেহেতু ওটার নামই হলো পর্দার আড়ালের জগৎ। এগুলি আমরা অত বেশি করে আপনাদেরকে বুঝাতে পারবো না, শুধু এতটুকু যে বোঝেন যে এই সময়টা এভাবে গেল। তাহলে এখন আপনি দেখেন, প্রত্যেকটা মানুষের 2টা বরজাক, 2টা জীবন, 2টা মরণ, এই মিলিয়ে প্রত্যেকটা মানুষের বয়স সমান। এটা দেখেন, আপনি এখন দুনিয়াতে আসেন, আপনার পিছে হাজার হাজার বছর বরজাক গেছে। নূহ আলাইহিস সালামের জামানায় যারা আসে তাদের পিছে বরজাক গেছে কম, মাত্র 10 পুরুষের বরজাক, আদম থেকে নূহ আলাইহিস সালাম 10 পুরুষ। আর আমরা এখন আসছি, আমাদের এই বরজাকটা ওদের চাইতে হাজার হাজার গুণ বেশি বরজাকে আমাদের সময় কাটলো। এখন নূহ আলাইহিস সালামের লোকেরা মরার পরে তাদের সামনের বরজাকটা হাজার হাজার বছরের। কি বলতে পারছেন? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরলো তারা হাসরের মধ্যে উঠবে না? এই তারা মরণ এবং ওঠা কত হাজার হাজার বছরের বরজাক, আর আমাদের পিছনে গেছে হাজার হাজার বছরের বরজাক। তাহলে হায়াত, মওয়াত, বরজাক মিলিয়ে প্রত্যেকটা মানুষ সমবয়সী। কি বুঝতে পারছেন? এখন অনেকে বলে, হুজুর কীরকম আযাব হবে, যারা নূহ আলাইহিস সালামের জামানায় মারা গেছে তাদের যে আযাব হইতে থেকে আযাব তো তাদের বেশি হবে, এরকম বলে। এটা বলার কারণটা কি? যে তারা আসলে জীবনের হিসাবটা বুঝতে পারেনি। প্রত্যেকটা মানুষের হায়াত, মওয়াত, বরজাক মিলে সব মানুষ সমবয়সী। আমরা এক সময় আদম আলাইহিস সালামের পিঠে পর্যায়ক্রমে বেরোইছি, হাসরের ময়দানে এক সময় আমরা উঠব, সব সমবয়সী। তবে একটা জিনিস ব্যবধান দেখা যাচ্ছে, সেটা হলো এটা কোনো তাফসিরে নাই, কিন্তু কোরআন থেকে এটা বোঝা যায়, যে আমরা বলছি, ভুল হইলে আল্লাহ মাফ করুক। সেটা হলো আল্লাহ বলছেন কামা বাদাকুম তাউদুন, এটা সূরা আনাম এই আয়াতটা, যে তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওভাবেই তোমরা হাসর ময়দানে উঠবে। তাহলে আমাদের সৃষ্টি তো আমরা ছোট্ট মাতৃগর্ভ থেকে 5-7 পাউন্ড নিয়ে আমরা দুনিয়াতে আসি, এটা আমাদের। কিন্তু আদম এবং হাওয়া এই 2টা মানুষ তো পূর্ণাঙ্গ মানুষ হিসেবেই সৃষ্টি হয়েছে। তাহলে এখানে ওই আয়াতের অনুসারে এটা বোঝা যায় যে আদম হাওয়া হাসরের ময়দানে আমাদের মতো ছোট উঠবেন না, যেহেতু ওই আয়াত বলে কামা বাদাকুম তাউদুন, তোমাদেরকে যেভাবে সৃষ্টি করে প্রথমবার ওভাবে সৃষ্টি করবে দ্বিতীয়বার। তাহলে আদম হাওয়া ওভাবে পূর্ণাঙ্গ মানুষ হাসরের ময়দানে উঠবেন। ওঠার পরে আমরা সবাই ওই ছোট্ট। তাহলে সেই সময় একটা জিনিস প্রমাণিত হবে যে এই সমস্ত যে আমরা গুড়া গুড়া মানুষ, এদের বাপ মা আদম আর হাওয়া, এই বাবা আবার মা, এই 2টা মানুষ বড়, এই 2টা মানুষের আমরা সবাই সন্তান। সুবহানাল্লাহ বলেন।
এটা আয়াতে বলে, কিন্তু এই কথাটা কেন তাফসীরকার লেখে নাই, এবং এই কথাটা আমিও আমার তাফসীরে লিখতে পারি নাই। তার কারণে এই চিন্তাটা আমার আস্তে আস্তে আসছে। কারণ ধীরে ধীরে আমরা গবেষণা করি, ধীরে ধীরে একটু একটু জ্ঞান আল্লাহ দান করে। কাজে এই কথাটা কেউ তাফসীরকার লেখে নাই, আর আমিও লিখতে পারিনি, এটা আমার পরে আসছে। যে কোরআন যখন এটা বলে কামা বাদাকুম তাউদুন, তাহলে কোরআন তো বলছে যে যেরকম প্রথমবার সৃষ্টি হচ্ছে এভাবেই হবে। তাহলে বিষয়টা আসলেই খুব সুন্দর বিষয়। আদম হওয়া, এই পিতামাতা, আর আমরা সবাই তার সন্তান। এবং আল্লাহ তো বলেছেন ইয়া ইয়া নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি একটা পুরুষ একটা নারী থেকে সৃষ্টি করছি। এখন ওই নারী আর পুরুষ ওরা আমাদের বাবা, আমরা সবাই তার সন্তান। তখনই আমাদের চিন্তা আসবে, যখন এই বাবার সন্তান আমরা সবাই, তা আমরা এত দলমত কেন করতে গেলাম কি? তখনই কিন্তু অনুভূতিটা আসবে, এই বাবা মার সন্তান তো আমরা একই, সবাই এই বাবা মার সন্তান। এখন যদি এই অনুভূতি আমাদের মধ্যে থাকে, একটা বিশ্ব ভ্রাতৃত্ব আমাদের মধ্যে সৃষ্টি হতে পারত, যে আসলে আমরা এক পিতামাতার সন্তান। কাজে আমরা এক পিতামাতার সন্তান, এটা চিন্তা করলে আমাদের মধ্যে একটা বিশ্ব ভ্রাতৃত্ব, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যেই হোক, আমার তো ভাই। আমার একটা ভাই যদি বেনামাজি হয়, আমি ভাই বলবো না তাকে? বলেন। আমার একটা ভাই যদি বেনামাজি হয় বা শরীয়ত বিরোধী চলে, আমি তাকে ভাই বলবো না? তাও তো আমরা তাকে অবশ্যই আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে আচরণটা করবো, কিন্তু তারপর তো আমরা রক্তের বন্ধনে তাকে ডাকবো, বুঝাবার চেষ্টা করবো, এটা তো আমাদের দায়িত্ব আছে। কাজে এইভাবে দেখেন, আল্লাহর কোরআন এমন সুন্দর যে আল্লাহ তাআলা এইভাবে সমস্ত পৃথিবীর এই দলমত যাতে কমে, এই জন্য কিন্তু আল্লাহ ব্যবস্থা রেখেছেন। সমস্ত পৃথিবীর মানুষ দুই দল আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আর আমরা তো কত দল করি, আমরা নিজেদের দলকে সবসময় কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল নিজের কাছে যা আসে এইটার বেশি খুশি। আমার দল সহি, আমার দল খাঁটি, সব আসেন এই দলে, এই দলের লোক সব বেহেশতি। হ্যাঁ, আমি যে বলছি এটাই হক, কাজে অন্য দলের কোনো কথাও শুনবেন না, এরকম কিন্তু দলীয় লোকেরা বলছে। তো যাই হোক, আমাদের কিছু করার নাই, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে কোরআন থেকে যা বুঝছি তাই বলার চেষ্টা করছি। যদি ভুল হয় তা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু চেষ্টা করছি কোরআন থেকে মিলে কথাগুলো বলার। তো আল্লাহ বলেন যে নবী রাসূলদের কথাকে যারা অস্বীকার করেছে, নবী রাসূলদের কথা প্রত্যাখ্যান করেছে, নবী রাসূলকে অবিশ্বাস করেছে, আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে। আল্লাহ সামনে বললেন কি জানতে পারবে? যখন গলায় তাদের লোহার বেড়ি পরানো হবে এবং তাদেরকে শিকলে আবদ্ধ করা হবে। আবদ্ধ করে ফিল হামিম, এই শিকলে ঢুকাইয়া, মুখ দিয়ে ঢুকাইয়া, মলদার দিয়ে বাইর করিয়া, তারপরে ওর 70 হাত লম্বা শিকল ফেরেশতারা ফিক মারিয়া গরম পানির কুয়ার মধ্যে ফেলাই দেবে। হামিম, হামিম মানে গরম পানি, ফুটন্ত পানি। সুম্মা ফিন নারি ইউসজারুন, সেখান থেকে উঠিয়ে তুলে তাকে আগুনে জ্বালানো হবে। সাজারা মানে আগুনে পোড়ানো। তো ওই গরম পানির কুয়ায় যখন চামড়াটা গলে নিঃশেষ হয়ে যাবে, তখন ডাঙ্গায় তোলা হবে। চামড়া শেষ হয়ে গেলে তারপর আর বেদনার অনুভূতি থাকে না, এই জন্য চামড়াটা শেষ হইলেই ডাঙ্গায় তোলা। তোলার পরে তার চামড়াটা আবার দেহ থেকে সৃষ্টি হয়ে যাবে, বাইরে আর কোনো চামড়া লাগানো হবে না। সূরা নেসার মধ্যে বলা আছে কুল্লামা নাদাজা জুরুদুম বাদদাল্লাম জুরুদান গায়রা, যখন তাদের চামড়াটা গলে যাবে আমি তাদের চামড়া পাল্টাই দেব। পাল্টানোর মানে আর একটা চামড়া লাগাই দেবে তা না, ওই দেহ থেকে আর একটা চামড়া উঠে চামড়ায় শরীরটা আবার আবৃত হয়ে যাবে। তার কারণ এই সিস্টেমটা এমনই যে আপনার দেহের অংশ আপনারই থাকবে, এখানে বাইরের কোনো যোগ বিয়োগের সাথে হবে না, এটা চূড়ান্ত। এই জন্য চামড়াটা বদলার অর্থ হলো যে আবার নূতন করে দেহে ওটা সৃষ্টি হয়ে যাবে। তাহলে এখানে দেখেন, প্রথমে তাকে গরম পানিতে আবদ্ধ করা হবে, তারপর তাকে সেখান থেকে তুলে আবার চামড়া হয়ে যাবে, এর মধ্যে তাকে আবার আগুনে জ্বালানো হবে। এবং এভাবে তার যে চলতে থাকবে, এটা আর রহমানে আল্লাহ বলেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এই আগুন এবং গরম পানি দুটার মধ্যে তার তাওয়াফ চলতে থাকে। তাওয়াফ, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। তার এখানে তাদের তাওয়াফ হবে গরম পানির কুয়া থেকে আগুনের কুয়া, আগুনের কুয়া থেকে গরম পানির কুয়া। মানে একটা কথা বোঝার জন্য কোরআনে যে কয়টা আয়াত আছে, সে আয়াত কয়টাকে আপনি এক জায়গায় তুলে আনলেই
জিনিসটা ক্লিয়ার, আর কোনো বাইরের টাফসির কিচ্ছু আর লাগছে না। বুঝতে পারলেন? এখন নেশে আছে যেটা গড়লে পরে আবার পাল্টাবে, আর আর রহমানে আছে যে এটা দুইটার মধ্যে সে ঘুরবে, পরিভ্রমণ করবে। আর এখানে আছে যে এইভাবে তাকে গরম পানি কুয়ায় ফেলানো হবে, সেখান থেকে তুলে তাকে আগুনে জ্বালানো হবে। তো কয়টা কথা মিলালে আপনার কথাটা ক্লিয়ার। তাহলে আপনাকে আর দুর্বল কোনো সূত্রে যেতে হলো না। এভাবেই তো কোরআন মানুষের জন্য যথেষ্ট হতে পারে। তারপরও যদি কোরআনের কোনো ব্যাখ্যা আল্লাহ রসুল দেন, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য। তার কারণ একটা দিন আপনাকে বুঝতে হবে যে আল্লাহর দিন যে পূর্ণতা লাভ করছে বিদায় হজের দিন, আলিয়ম আকমাল, এটা কিন্তু রাসুলের একার এফর্ট বা তার একার এটা চেষ্টা না। এই দিন পূর্ণতা লাভ করার জন্য তার সাথে 1,24,000 বা 1,00,000 সাহাবী যে ছিল, আবার কম হলেও অন্তত 80,000-এর ঊর্ধ্বে, এভাবে মানে সংখ্যাটা বিভিন্ন আছে। এই লোকগুলিকে নিয়েই কিন্তু আল্লাহ রসুল তার দিনকে একটা কমপ্লিশনে, একটা চূড়ান্তে আল্লাহ রসুল এটা পৌঁছইতে সক্ষম। এটা কিন্তু তার একার না। আলিয়মা আকমাল তু লাকুম মানে কি? তোমাদের উদ্দেশ্যে, বহু বছর ব্যবহার করে, তোমাদের উদ্দেশ্যে। রাসুল একাকে বলে নাই, লাকুম, কাকুম আকুম, এই যে 1 বছর 2 বছর বহু বছর। তা আলিয়মা আকমাল তু লাকুম দীনাকুম, এখানেও কিন্তু কুম তোমাদের সবাইকে। তা রাসুল এবং সাহাবী সবাইকে এটা বলা হয়েছে। রাসুল এবং সবাই প্রচেষ্টায় এই দিনটা পূর্ণতা লাভ করছে। তো এই জন্য আপনারা আমলের জন্য আল্লাহ রাসুল এবং তার সিনিয়র সাহাবীদের আমলটা দেখবেন। এটা দেখার জন্য আবার পৃথক আদেশও আসছে কোরআনে। আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, পূর্ববর্তী প্রথমবর্তী আনসার মুহাজির যারা, তাদের আনুগত্য করতে হবে নিষ্ঠার সাথে, তাহলে তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তাহলে এখানে কিন্তু জিনিসটা আপনার জন্য সহজ করে দেওয়া হলো। এখন আহলে কোরআনরা তারা বলে যে আমরা আল্লাহর কোরআন ছাড়া আর কারো কথা শুনবো কেন? আচ্ছা, শোনা লাগবে না, আল্লাহর কোরআনই শোনেন। তা আল্লাহর কোরআন এই আয়াতটা আপনি মানবেন না? আল্লাহর কোরআন মানবেন, তো এই আয়াতটা কি বাদ দেবেন আপনি? যেখানে আল্লাহ তাআলা তার সাহাবীদেরকে অনুকরণ করতে বলছে, তো সাহাবীদেরকে, সিনিয়র সাহাবীদের অনুকরণে তো আপনি সব পেয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কিন্তু খুব সহজেই কোরআনে সব বিবরণটা দিয়েছে, কিন্তু আমরা যেহেতু, আপনারা হলেন মানে দুঃখ করবেন না, আপনারা তো মানে ওই যা বক্তারা শোনে, কিন্তু নিজস্ব জ্ঞান খুব কম লোকের আছে, যার জন্য ওনারা চষে বেড়াচ্ছে যে আমরা কোরআনে আছে তো আবার বাইরে যাবো কেন? কোরআনে যা আছে বাইরে যাইতে হবে না, কোরআনেই তো বলা হয়েছে যে সিনিয়র সাহাবীদেরকে মানতে হবে। তাহলে আপনি কোরআনের মধ্যে থাকলেন, তাহলে তো সিনিয়র সাহাবীদের আমল এটা আপনাকে অনুসরণ করতে হবে। আর কোরআনে আল্লাহ বলছে কি? আপনাকে হাদিস মুখস্থ করতে পারে না, দোয়া মুখস্থ করতে পারে না, বলছে কি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব জায়গায় একই কথা বলেছে, ঈমান আনো, কাজ করো। আমল মানে কি? কাজ। ঈমান আনো, কাজ করো। তো এই জন্য কিন্তু আল্লাহ রসুল বলছেন যে হাদিস লেখা লাগবে না, আমি বলছি এটা কাজ করো, কাজের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করো। কি বলতে পারছেন? এটা লেখা লাগবে না। আল্লাহ রসুল যে বিবরণটা দিয়েছে এটা রেখতে মানা করা হয়েছে কেন? আল্লাহ রসুল বলছে আমি বলছি এটা তোমরা আমলের মধ্যে এটা শিখে নাও, তো হয়ে গেল, এটা লেখা লাগবে না, লেখা খালি কোরআন থাকলেই হবে। এই ভিত্তিতেই কিন্তু আসলে হাদিস লিখতে নিষেধ করা হয়েছে, যে দরকার নাই। আমি বললাম তোমরা আমল করো, এইভাবে কাজ করো। এখন তোমাদেরকে দেখে তোমাদের পরবর্তীরা, তার পরবর্তী এইভাবে আমল দেখে দেখে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা না, কথা রাখতে গেলেই কথার মধ্যে জটিলতা আসে, আমলে জটিলতা থাকে না। মূল বিষয়টা কিন্তু এরকম ছিল, কিন্তু এটাকে আমরা আলেম সমাজ এমনভাবে জটিল অবস্থা সৃষ্টি করছি। একজনে বলে কি হাদিসের নামাজ পড়তাম কোথা দিয়া? তাহলে হাদিস থেকেই নামাজ শুরু হয়েছে। বুখারী শরীফে লেখা হয়েছে 233 হিজরিতে, এই 223 বছর পর্যন্ত মানুষ নামাজ পড়ে নাই। হাদিস ছিল না, নামাজ পড়বে কোথা দিয়া? না, ওনারা বলেন যে হাদিস না, নামাজ পড়তাম কোথা দিয়া? তাহলে নামাজ আপনারা, বুখারী শরীফে লেখা হয়েছে 233 হিজরিতে, আল্লাহ রসুলের ইন্তেকালের 223 বছর পরে। তাহলে এই 223 বছর মানুষ নামাজ পড়ে নাই, আপনাকে এই হাদিস লেখা হয়েছে আর মানুষ নামাজ পড়তে শুরু করছে, এইটা বলতে হবে না? তাহলে এখন দেখেন যে এদের জ্ঞানের পরিধিটা কত নিচু, এদের জ্ঞানের মানটা সেটা আপনি দেখেন। এখন কিন্তু বহু আলেমরা মানে হাদিস পন্থীরা বলে হাদিস না হলে আমরা নামাজ কেমন করে পড়তাম? তাহলে আপনারা হাদিস পেয়ে নামাজ পড়তে শুরু করছেন, আর এই 223 বছর পর্যন্ত মানুষ ছিল বেনামাজি, তাহলে নাকি? কাজে জ্ঞানকে সম্প্রসারিত করেন, বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, জিদ করেন না, নরম হন, অহংকার ত্যাগ করেন। আপনাকে তো একটা অহংকার মানে ধারে ভিড়তেই ভয় লাগে, ওরে বাপরে বাপ,
আমরা তো স্বাভাবিক লেবাসে চলি, ওই বড় টুপিওয়ালাকে অনেক সময় সালাম দিয়েও দেখছি সালামের জবাব দেয় না, কেয়ারই করে না, উনি কে বুঝতে পারছেন? আমাদের সালামেরও গুরুত্বের জবাব দেয় না। ও বাপরে বাপ, এটা বড় হুজুর। এটা আমি বাস্তব কথা বলছি, যে মানুষের মধ্যে নম্রতা, ভদ্রতা, বিনয়ী ভাব, বিনয়ী স্বভাব, যেটা আল্লাহ বারবার কোরআন শরীফে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, আল্লাহ অভিমুখী ছিলেন, কিন্তু কই সেই বিনয়ী ভাব তো নাই মানুষের মধ্যে। কে শিখবে কেমনে? আল্লাহ তো বলছেন এই যে অহংকারীকে আমি কোরআন শিখাবো না, তাই এরা শিখবে কেমনে বলে? পরিতাপের বিষয়। কিন্তু তারপরও আমরা যদি অল্প পরিসরেও থাকি, তাহলে এটা আমরা আশা করি যে আমরা কোরআন নিয়েই আমরা চেষ্টা ভাবনা করছি, আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ আমাদের জ্ঞান সীমিত, ভুল হইলে আপনি মাফ করে দেন, আর কি বলবো। তাহলে এখন আপনারা বুঝতে পারলেন যে কোরআন মানলে সিনিয়র সাহাবীদেরকে মানতে হবে, সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। সুম্মা কিলা লাহুম, ওইরকম শিকলে বাইন্ধা ঝুঁকাইয়া আপনারা ওই চিংড়ি মাছ দিয়ে বড়শি দিয়ে মাছ ধরছেন, এটা আপনাদের দেশে না হতে, আমাদের দেশে আমরা খুব বড়শি দিয়ে মাছ ধরছি। একটা চিংড়ি মাছ, এই যে এত বড় চিংড়ি, জাল মাছ বলে আপনার, ওইটার পাছার থেকে বড়শি ঢুকাইয়া মাথা পর্যন্ত বড়শিটা বাইর করলে চিংড়ি মাছটা মনে হয় যেন খুব সোজা হইয়া আছে, মানে সাঁতারছে এরকম মনে হয়। আর এইটা এরকম লানা দিলেই আছে যে আমাদের যেগুলো মানে খুব রাক্ষসে মাছ, ঘপ করে বড়শিটা ধরে ফেলতো, আর মাছ তুলে আমরা নিলাম। এই যে কোরাল মাছ, বোয়াল মাছ, শোল মাছ, এই মাছগুলো কিন্তু খুব রাক্ষসে মাছ, এরা ওরকম দেখলেই ঘপ করে আমাদের ধরে। ওই সময় আমার এই চিংড়ি গাথা আর এই মানুষ গাথাটার কথা মনে পড়ে, যে চিংড়ি মাছ গাইতা বড়শিতে আমরা যখন মাছ ধরি, তা আমাদের মানুষকে আল্লাহ তাআলা ওই রকম বড়শি মতো আমাদেরকে গাঁথবে শিকলে। হায় রে হায়, কি ভয়ঙ্কর অবস্থা। সুম্মা কিলা লাহুম, তারপর তাকে বলা হবে আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া কোথায় কোথায় অংশীদার সাব্যস্ত করতেছিলে। আমি অমুক পীরের মুরিদ, আমি আমার অমুকে এই করবে, অমুক সেই করবে, হ্যাঁ, আমরা এইভাবে পরনির্ভরশীল হয়ে অপরের উপর নির্ভর করে আমরা বসে আছি। আল্লাহ বলেন আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া কোথায় কোথায় আল্লাহর অংশীদার সাব্যস্ত করতেছিলে বলো। কলু, তখন তারা বলবে দল্লু আন্না, তারা সব হারিয়ে গেছে, কাউকে পাওয়া যাচ্ছে না। যে পিসাবের ইঞ্জিনে, পিসাবের ইঞ্জিনিয়ার আমার বগিতে টাইনিয়ে লয়ে যাবে, টাইনি নিয়ে যাবে বেহেশতে, না দল্লু, হারিয়ে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি না তাকে। যে হুজুরকে আমরা টাকা পয়সা দিছি সারা জীবন, আমি এখন তাকে দেখতে পাচ্ছি না। দল্লু আন্না, তারা আমাদের হারিয়ে গেছে। বরং এরপর বড় মিথ্যা কথা, লাম নাকুন নাদু মিন ক্বাবলু শিয়া, না আমরা আর কাকে ডাকিনি, আল্লাহ আপনাকে ছাড়া কাউকে ডাকি নেই। প্রথমে বলবে হারিয়ে গেছে, তারপর বলবে যে আমরা কাউকে ডাকিনি, আমরা আপনাকেই ডাকছি। মানে মিথ্যা বলা তো মানুষের স্বভাবটা বলবেই। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এভাবেই আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে বিপদগামী করেন। এখন আল্লাহ কি করবেন? এখন জোর করিয়া ভেস্তে অ্যারেস্ট করে কি ভেস্তে নিয়ে যাবে আল্লাহ মানুষ নাকি? মানুষ কি আল্লাহ তাআলা অ্যারেস্ট করে ভেস্তে নিয়ে যাবে? ভেস্তে যাওয়ার জন্য যা দরকার সবই বলেছে, এখন গ্রহণ যে করবে না তাকে কি করে আল্লাহ ভেস্তে নেবে? তাকে বিপদগামী করবে। আর বিপদগামী করা মানে ভালো মন্দ দুটারই ক্ষমতা আল্লাহ দান করেন। এটা মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ দান করতে পারে না। একটা লোক চুরি ডাকাতি করবে, সে ক্ষমতাটা আল্লাহই তাকে দেয়। এই জন্য আল্লাহ বলেন এভাবে আমি তাদেরকে ভুল পথে পরিচালনা করি।